মুজিবুর রেহান আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যাঁ, আসিফ ভাই, কি অবস্থা? ভালো আছেন নি? এই তো ভাই, ভালো আছে, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। ভাই, আপনার ধৈর্যের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি অনেক চেষ্টা করতেছেন আমাদের জাতির জন্য। তো উন্নতি হচ্ছে বলে মনে হচ্ছে, তবে আহ, কোথাও যেন একটা চাপা ইয়ে, বাধা আছে। বাধাটা কিভাবে দূর হবো, আরো দ্রুত সরানো উচিত। এত টেকনোলজির যুগে আমাদের এই আন্দোলন সরে না কেন, আমরা বুঝতেছি না হ্যাঁ, এখন। আমরা ধীরে ধীরে আগাই, এত ইয়াসের দরকার নেই, এত তাড়াহুড়োর দরকার নেই, ধীরে ধীরে কাজ করি। তারপরে মানুষ একটা, এই কিছুদিন আগে একটা ফেসবুকে একটা লেখা করছে, আমার খুব ভালো লাগছে। যে একটা মিষ্টি কুমড়া কিনতে গেলেও যাচাই বাছাই করার চেষ্টা করে। যে কোনো একটা ট্যাবলেট কিনে বা যে কোনো বাজার থেকে একটা গরু কিনলেও এটা যাচাই বাছাই করে কিনে, বিশ্বাস করে না যে কোনো কিছু। সব যাচাই বাছাই করে কিনে, কিন্তু ধর্মের বেলা যাচাই করতে গেলে যাচাইয়ের কথা কইলে তুই নাস্তিক, তুই ভালো না, তুই এটা তুই হিটা। মানে এখানে যাচাই করার কোনো অপশন নাই। এখন বুরখার চলন বাংলাদেশে বাড়তেছে, বাংলাদেশ সরকার বদলিয়েছে। এখন যে সরকার বদলিয়েছে, ভালো হইলো না খারাপ হইলো এটা বুঝতেছি না কিছু। আমার তো মনে হচ্ছে খারাপ হয়ে যাবে। জানি না ভাই, এখনো এখনো পর্যবেক্ষণের উপরে আসছি, দেখি কি করে, তারপরে আমরা মানে বলতে পারবো। আপাতত মানে বড় ধরনের খারাপ কিছু দেখতেছি না, কিন্তু হয়তো ভবিষ্যতে সামনে দেখতে হবে আর একটু তবে পর্যবেক্ষণ করে রাখতে। তারিক জিয়ার একটা কথা আমার ওইদিন খুব ভালো লাগছে, মানে আন্তরিক ভাবে ভালো লাগছে। এটা হলো সংসদের দ্বারা কইছিল যে আমরা চায়না ভাষা শেখার চেষ্টা করি, চায়না কালচার এখানে ঢুকামো বা চায়নাতে আমাদের লোক পাঠামো। এইটা কিন্তু একটা ভালো উদ্যোগ। যদি চায়না ভাষা শিখে আর চায়নারে আমরা কপি করে ফলো করি, তাহলে আমাদের উন্নতিটা আরেকটু থাকবে। আহ সেটা চায়নার ইয়া মানে ইকোনমিক সিস্টেম এবং সিস্টেম গুলো আমার খুব একটা যদি পছন্দ না, কিন্তু চায়না যে উন্নতি কিন্তু করতেছে সেই চায়নার যে বিষয়গুলো সন্দেহ নাই। জ্ঞান বুদ্ধি, এরা যে ধর্মের থেকে তাড়াতাড়ি করে এই যে উম, বোকামি এবং অন্ধবিশ্বাস থেকে তাড়াতাড়ি বাইরে পারতেছে, এই সিস্টেমটা তো ভালো। এটা এবং ভালো, মানুষগুলো তো কিন্তু মানুষের যদি কর্মী স্বাধীনতা হচ্ছে। না থাকে, মানুষের যদি স্বাধীনতা না থাকে, না কথা না, বলার স্বাধীনতা সরকারের না থাকে। বিষয়গুলো, চায়না সরকারের বিষয়গুলো আমারও পছন্দ না। এরা স্বাধীনতা কায়রা নিয়ে রাখে, ওটা আমার পছন্দ। তবে চায়নার মানুষের যে উন্নতি, নৈতিক উন্নতি এবং ব্রেনের অর্থাৎ জ্ঞান বুদ্ধির উন্নতি, এইটা আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে মুজিব ভাই, আপনার সাথে কথা বলে আবার ভালো লাগলো, আপনার ওকে সাথে ওকে, আগেও কথা ধন্যবাদ। হচ্ছে। ওকে ভালো ওকে। থাকবেন। হ্যাঁ হ্যাঁ, অনেক ঠিক কথা আছে, হয়েছে। আপনাকে বিদায় ওকে, দিই তাহলে। ধন্যবাদ ভাই। ওকে। ঠিক আছে, তাহলে পরের জনকে যুক্ত করি। নিতু, নিতু আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন আপনি। নিতু আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন, কথা বলেন। নিতু আপনাকে যুক্ত করা হচ্ছে, কথা বলেন। নিতু, না, নিতু কথা বলছে না, তাহলে পরের জনকে যুক্ত করি। আব্দুল্লাহ কাশেমি আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যালো ভাই, কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনি ভালো, বলেন। ভাই, আমি কিছুদিন আগে ইসলাম ছেড়েছি আপনার ভিডিও দেখে। হ্যাঁ হ্যাঁ, নাউজুবিল্লাহ, বলেন কি ভাই, এটা তো খুবই খারাপ কাজ ভাই, করেছেন, আপনি তো শয়তানের খুবই ওয়াসওয়াসাতে খারাপ পড়েছেন। কাজ করছেন। আপনি তো মানুষকে জাহান্নামে ডেকে ডাকছেন। ভাই, আমি তো কাউকে নাস্তিক হতে বলি নাই ভাই, আমি তো কখনো কাউকে বলি নাই, এই জীবনে কখনো কাউকে বলি নাই নাস্তিক হইতে। নাস্তিক হবেন কি আস্তিক হবেন এটা আপনার বিষয়, কিন্তু আমরা যুক্তি কি তুলে ধরি। কিন্তু আপনি তো মানে একদিকে ভালো করছেন ইসলামের আল্লাহর জন্য। কারণ আপনি যদি মানুষকে নাস্তিক বানান, তাহলে আল্লাহকে তো আর জাহান্নামে পা রাখতে হবে না, জাহান্নাম ফিল করার জন্য। আরো জোরে পা দিয়ে চাপ দিতে হবে, মানে আরো বেশি ভরে যাবে আর কি। ভাই, উপচে আমার ঘটনাটা হচ্ছে যে কিছু ১-২ মাস আগে আমি ভারত এবং পাকিস্তানের স্বাধীনতা লড়াইয়ের পড়ছিলাম ইতিহাস। তো ওখানে পড়তে গিয়ে নারীদের উপরে যে অত্যাচারগুলো হয়েছে, সেটা পড়তে আমার ইসলামে দাসী সম্পর্কে যে আইডিয়া, সেটা আমার মাথায় আসে। তো তারপর এটা নিয়ে আমি গবেষণা করা যখন শুরু করি, তখন যে ইয়াজিদি নারীদের উপর যেটা অত্যাচার করেছে আইএসআইএস, তো আমি সেটা পড়ে দেখলাম যে এটা এবং ইসলামের বিধান। সেটা আমি আগে থেকেই জানতাম, যেহেতু মুশফিকুর মিনার রহমান এবং অন্যান্য আলেমদের বক্তব্য শুনে এটা জানতাম। কিন্তু আপনার ভিডিওগুলো এবং যুক্তিগুলো দেখে বুঝলাম যে এটার মধ্যে এবং ধর্ষণের মধ্যে কোনো পার্থক্যই নেই। এবং তারপর আপনার বিভিন্ন ভিডিও সংশয়.com লেখাগুলো পড়তে থাকলাম। পরে শেষ পর্যন্ত বুঝলাম যে সত্যিই আসলে মানে কোনো যুক্তিতে ইসলামকে টেকানো যাচ্ছে না। আচ্ছা, আপনি কি আগে যখন মুমিন ছিলেন তখন কি আমার ভিডিও দেখেছেন? আপনাকে আমি প্রায় ২০২১ থেকে চিনি। কিন্তু আপনার ভিডিও দেখতে আমার খুবই ভয় লাগতো। আচ্ছা, ঠিক আছে, মানে ভয় বুঝতে লাগতো পেরেছি। মানে একটা অবশ্য মুসলিমদের একটা অবস্থা এমন যে তারা মানে নাস্তিকদের ভিডিও দেখতে ভয় পায় যে ঈমান কখন চলে যায়। হ্যাঁ, সেটা তো ভয় এমন পায় একটা অনেকে, অবস্থা। হ্যাঁ, ঠিক বলেছেন, তো এটা আমি ঠিক। ইমরান ভাইয়ের কিছু ভিডিও দেখেছিলাম, কিন্তু ইমরান ভাইয়ের ভিডিও তেমন পাত্তা দেইনি। কিন্তু আপনার ভিডিওগুলো এবং আপনার যুক্তিগুলো দেখে আ আ মানে আমার অনেক পরিবর্তন হয়েছে। মানে আলহামদুলিল্লাহ বলব এর জন্য। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি এবং শুকরিয়া। এবং হ্যাঁ, এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই যে আপনার সম্পর্কে আমি যখন জানতে পারি যে আপনাকে হত্যা করার চেষ্টা করেছিল, তখন আমি খুবই খুশি হয়েছিলাম। তারপর যখন আসাদ নূর ভাইকে যখন হত্যা করার চেষ্টা করে বা আক্রমণ করে, তখন খুব খুশি হয়েছিলাম। এমনকি এই রিসেন্টলি যখন আব্দুল্লাহ মাসুদ ভাই, মুফতি আব্দুল্লাহ মাসুদ, এবং যখন তাকে গ্রেফতার করা হয়েছে, তখনও আমি খুব খুশি হয়েছিলাম।
এবং চাচ্ছিলাম যে তাকে কথায় মেরে ফেলা হোক। কিন্তু এই বিগত মাসে বুঝতে পারলাম যে আমার ভুল এবং আমি কতটা মানে এক্সট্রিম লেভেলে চলে গেছিলাম। আচ্ছা। ঠিক আছে, আপনার যে পরিবর্তন হয়েছে সেজন্য সেটা একটা ভালো ব্যাপার। এটার জন্য আপনি চিন্তা ভাবনা করেছেন। এটার কৃতিত্ব আপনারই। এখন আপনি আরো একটু পড়ালেখা করেন। আমাদের লেখাগুলা আরেকটু ভালোভাবে পড়েন। প্রথম হ্যাঁ ভাই। যখন আমরা পড়ি তখন আমাদের মাথা ঠিকভাবে কাজ করে না। এখন যদি আপনি আবারও পড়েন লেখাগুলা তখন আপনার মাথা হয়তো নতুনভাবে জিনিসগুলাকে আরেকটা নতুন দৃষ্টিতে দেখবে। তো এখন পড়াটা কিন্তু আরো ইম্পোর্টেন্ট আপনার জন্য। আপনি এখন আবার একটু হ্যাঁ, পড়লেন। নিশ্চয়ই। ঠিক আছে। আপনার কি আর কিছু ভাই, বলার আছে ভাই? হ্যাঁ ভাই, আমি চাই যে আপনাকে মানে কিছু তথ্য দিয়ে সাহায্য করতে। আপনার সঙ্গে কি কনট্যাক্ট করা সম্ভব? আমার সাথে একমাত্র যোগাযোগের উপায় হচ্ছে ইমেইল করা info@সংশয়.com। এখানে ইমেইল করলে আমি আচ্ছা, আচ্ছা। ইমেইলগুলা পড়ি। হয়তো সবসময় আচ্ছা, উত্তর আচ্ছা। দেই না বা আমি সময় পাই না কারণ আমি অনেক ব্যস্ত থাকি। কিন্তু আমি পড়ি। মেইলগুলা পড়ি আমি সবসময়। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। ঠিক আছে, আমি ওখানে ঠিক আছে? ইমেইল করব আপনাকে। ঠিক আছে কাশিম ভাই, ভালো থাকবেন। তাহলে বিদায় দিই আপনাকে। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি।